রুশ বাহিনীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় বুধবার ধ্বংসস্তূপে পরিণত হয় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিভিরি। সাধারণ মানুষের বাড়িঘর লক্ষ্য করে নির্বিচারে চলে হামলা। ধ্বংসস্তূপে চাপা পড়েন অনেকেই। তাদের উদ্ধারে জরুরি বিভাগের কর্মীদের তৎপরতা দেখা যায়। বেশ কয়েকজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই শহরটি প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মস্থান হিসেবে পরিচিত। ক্ষোভ জানিয়ে তিনি বলেছেন, এসব রুশ বাহিনীর সন্ত্রাসী ও আগ্রাসী আচরণ। হামলা ঠেকাতে পশ্চিমা মিত্রদের কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তার আহ্বান জানান তিনি। ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পাল্টা আক্রমণের গতি বাড়িয়েছে কিয়েভ। রুশ ভূখণ্ডের সীমান্ত অঞ্চলগুলোয় পশ্চিমা অস্ত্র দিয়ে প্রায়শই আঘাত হানছে জেলেনস্কির যোদ্ধারা। চলমান সংকট নিরসনে করণীয় নিয়ে বুধবার সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা করতে জেদ্দায় ছুটে যান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এ নিয়ে তাকে সহায়তারও আশ্বাস দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এছাড়াও দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে জোর দেন এই দুই নেতা। এদিকে পশ্চিমাদের হুমকি ধামকির মধ্যেই নৌমহড়ায় নেমেছে রুশ বাহিনী। তাদের সঙ্গে যোগ দিয়েছে মিত্র বেলারুশ। আটলান্টিকে মহড়া চলাকালীন যুক্তরাষ্ট্রের উপকূল থেকে মাত্র 25 মাইল দূরে একটি যুদ্ধ জাহাজ পাঠায় মস্কো। সেখানে নির্ভুল মহড়া চালানোর দাবি করেছে ক্রেমলিন। এরপরেই আধুনিক যুদ্ধ জাহাজটিকে হাভানার উপকূলে ভিড়তে দেখা যায়। এ নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।